এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড সেঞ্চুরি কুলিক পাখিরালয় বা রায়গঞ্জ কুলিক বার্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে আসলে যে পাখিগুলো আপনারা দেখতে পাবেন তার মধ্যে রয়েছে সারস বা বক, নানা রকমের বক আছে এখানে, আর কাঠঠোকরা, নানা প্রজাতির কাঠঠোকরা দেখতে পাবেন, আর রয়েছে বুলবুলি, মাছরাঙাও আছে অনেক রকম প্রজাতির, অনেক পিসিসের, বউ কথা কও এবং হাঁড়ি চাচা এখন তো প্রায় দেখাই যায় না। আর পরিযায়ী পাখিরা তো আসেই তাদের নির্দিষ্ট সময়টাতে, আর গাছে ঝুলে থাকতে দেখতে পাবেন অজস্র বাদুর। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি রায়গঞ্জ বিয়েবাড়ি একটা অ্যাটেন্ড করতে, আর সেখান থেকেই জানতে পারলাম এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড সেঞ্চুরি রয়েছে, আর সেটা দেখার জন্যই আমরা এসেছি। এন্ট্রি ফি নেই, আমার পিছনেই রয়েছে তার মেন গেট। চলুন যাই এবং দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। এখানে আসার জন্য প্রথমেই চলে আসুন রায়গঞ্জ রেল স্টেশনে, আর তারপর ধরে নিন অটো বা টোটো। আর এই অটো বা টোটো ভাড়া নিতে পারে 15 থেকে 20 টাকা মতন। আর চলে আসুন এই রায়গঞ্জ কুলিক বার্ড সেঞ্চুরি অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। কুলিক নদীর ব্রিজটা পেরিয়েই আর একটুখানি গিয়েই হচ্ছে এর এন্ট্রান্সটা। আর থাকার জন্য নেটে সার্চ করলে রায়গঞ্জে অনেক হোটেলই পেয়ে যাবেন, তবে রায়গঞ্জ দিনান্তে ট্যুরিস্ট প্রপার্টিতে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোটেলটাতে একটু মেনটেনেন্সের অভাব আছে, একটা ঘরে 2 জন থাকতে পারবেন, আর বেশি যদি লোক থাকতে চান তাহলে তার জন্য এক্সট্রা বেড নিতে হবে এবং অবশ্যই তার জন্য চার্জ আছে। তবে ঘরগুলো বেশ বড় বড়। আর কুলিক পাখিরালয়ের একদম উল্টো দিকেই এটি অবস্থিত। আর এই আমরা ঢুকছি, এই হচ্ছে গেট দিয়ে ঢুকলাম। আর এখানের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন 2 সাইডে অনেক রকমের পাখির ছবি রয়েছে এবং তাতে খুব সুন্দর সুন্দর ক্যাপশন লেখা আছে। অ্যাকচুয়ালি এখানে ঢুকতে 40 টাকা টিকিট লাগে, কিন্তু সিজনে মানে ওই অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত, তারপর আর টিকিট লাগে না। তো এখানটায় হচ্ছে টাইমিং দেওয়া রয়েছে, প্রবেশ মূল্য 120 টাকা, টাইমিং 10টা থেকে 5টা পর্যন্ত, আর 10টা থেকে 4টে পর্যন্ত ডিসেম্বর মাসে। আর এখানে 120 টাকা লেখা রয়েছে, এটা মনে হয় এখানে যারা কোর এরিয়ায় ফটোগ্রাফি করে তাদের জন্য, কিন্তু প্রবেশ মূল্য ফ্রি শুনেছি, দেখি যাই না। এন্ট্রি ফি লাগে না, আর এখান থেকে শুধু নামটা এন্ট্রি করে ঢুকতে হয় এই বার্ড সেঞ্চুরির ভেতরে। নাম এন্ট্রি আমাদের হয়ে গেছে, আর এখানে ইন্ডিকেট করা আছে কোন দিকে যেতে হবে বা কি করা হবে। তো চলুন যাওয়া যাক ভেতরে। আর সত্যি জঙ্গলটা খুব সুন্দর। আর এখানে এসে শুধু যে পাখি দেখতে পাবেন তা নয়, এখানে কচ্ছপও দেখতে পাবেন এবং একটা অ্যাকোয়ারিয়াম সেক্টরও রয়েছে। আর ঢোকার সাথে সাথেই এরকম একটা খাল আছে, তার ওপর দিয়ে এরকম ব্রিজ আছে, আর ব্রিজের ওপর দিয়ে আমরা ঢুকছি বার্ড সেঞ্চুরির জঙ্গলে। আর দেখুন এখানে একটা সুন্দর জিনিস, এই যে গাছগুলোর নাম এখানে কিন্তু লেখা আছে জারুল, এবং নিচে তার সায়েন্টিফিক নেমগুলোও লেখা আছে। জঙ্গলটা খুবই সুন্দর লাগছে। অনেক দিন পর জঙ্গলে আসলাম, একটা সময় আমরা খুব ডুয়ার্সের জঙ্গলে ঘুরতাম, কিন্তু যাই হোক তখন ব্লগার ছিলাম না, তাই ব্লগ করা হয়নি। আর এখান থেকে আপনাদেরকে এরকমভাবে ইন্ডিকেশন দেওয়া আছে কোন দিকে যেতে হবে, কোন দিকে কী পয়েন্ট আছে। এখানে টয়লেট আছে, মেল ফিমেল। ক্যাফেটেরিয়াটাও খুব সুন্দর, তবে বন্ধ। আর একটা কথা জানি রাখি, এখানে কিন্তু সোমবার দিন বন্ধ থাকে। এই পরিযায়ী পাখিরা
জুলাই মাস থেকে আসা শুরু করে এখানে এবং জানুয়ারি মাসের শেষ পর্যন্ত থাকে। এখানে আসার জন্য বেস্ট টাইম হলো অক্টোবর থেকে জানুয়ারি। এই সময় আসলেই টিকিট কিন্তু লাগবে। তাছাড়া অন্যান্য সময় এখানে এন্ট্রি ফি লাগে না, মানে এন্ট্রি ফি ফ্রি। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা কাঠঠোকরা বাসা। এরকম মরা গাছেই কাঠঠোকরারা তাদের বাসা তৈরি করে। আর এটা ভেটারনিটি কেয়ার ইউনিট। এখানে জনগণের প্রবেশ নিষেধ। চারিদিকে সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এইরকমই দেখুন আর একটাও রয়েছে খাল। তবে বছরের যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন। অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটা। আর কিছু প্রজাতি যেটা আমাদের এই বাংলায় দেখা যায়, সেই পাখিগুলোকে তো সারা বছরই দেখতে পাবেন এখানে। আর প্রচুর প্রজাপতি আছে। আর বার্ড লাভারদের জন্য এবং যারা বার্ড ফটোগ্রাফি করে তাদের জন্য একটা সেরা জায়গা কিন্তু এই রায়গঞ্জ কুলিক বার্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এখানে ইন্ডিকেট করা আছে কোন দিকে যেতে হবে কি না করতে হবে। তো এই জায়গায় চাইলে আপনারা বসতেও পারবেন, মানে রেস্ট নিতেও পারবেন। রাস্তাটা এখান থেকে দুভাগে ভাগ হচ্ছে, এদিক দিয়েও যেতে পারেন এদিক দিয়েও যেতে পারেন। তবে আমরা এদিক দিয়ে যাবো বলেই সিদ্ধান্ত নিলাম। আর গাছে পাখি আছে, কি পাখি নাম আমি জানি না, কিন্তু ক্যামেরাতে মানে মোবাইলে যেহেতু শ্যুট করছি তাই ক্যাপচার করা খুব মুশকিল, দেখাতে হয়তো আপনাদেরকে পাচ্ছি না। তবে ঘুরতে বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে অর্জুন গাছ। আর অর্জুন গাছের ছাল ঔষধি হিসাবে ব্যবহার হয়। কিছু টুরিস্ট সেটা কালেক্ট করছে, তবে এইভাবে কালেক্ট করা ঠিক নয়। না আর এই টোটাল পার্কটা বা এই সেঞ্চুরিটা 2.3 কিলোমিটার এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড সেঞ্চুরি। আর এখানে এসে আই লাভ কুলিক ফটোগ্রাফি করতে পারবেন। এখানে এই সাইডে বার্ড টাওয়ার রয়েছে। তো চলুন, দুই দিকেই বার্ড টাওয়ার রয়েছে। এখানে ছবি তোলার আগে যাই আগে এই টাওয়ারের উপরে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে ওপরে এসেছি, একদমই ওপরে। এখানে নিরাপত্তা বজায় রাখতে হবে পাখি দেখার জন্য। কথা বেশি বললে পাখিরা চলে যাবে, কিন্তু পাবলিকের কাজ করে যাচ্ছে, তাই নিরাপত্তা বজায় খুব একটা এখানে নেই। চলুন দেখিয়ে দিই। মাঝখানে যে দ্বীপের মতন জায়গাটা রয়েছে এটা হচ্ছে কোর এরিয়া। এখানটার প্রবেশ উইদাউট পারমিশনে দেওয়া হয় না। এটা হচ্ছে টর্টয়েল পয়েন্ট। এখান থেকে আপনারা টর্টয়েল দেখতে পাবেন এবং তার জন্য সামনে যে এই পুকুরটা রয়েছে এখানেই আপনাদেরকে নজর রাখতে হবে, ধৈর্য ধরে কোথায় টর্টয়েল দেখা যায়। যত নীরবতা বজায় রাখতে পারবেন এখানে, ততই আপনার পাখি দেখার চান্স বেশি। ওপরে দেখুন প্রচুর বাদুড়। আর এই যে একটা কাঠঠোকরা উড়ে গেল,
এই যে উঠছে দেখুন, একদম দাঁড়ান দাঁড়ান দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটায় রয়েছে। আস্তে আস্তে হাঁটি। ওই দেখো কাঠঠোকরাটা, ওই দেখো। তো এখানে আর একটা টাওয়ার রয়েছে। এই টাওয়ারের ওপরও উঠে আমরা দেখি যদি কোনো পাখি দেখতে পাই কি না। অ্যাকচুয়ালি আমরা সিজনটা পেরিয়ে গেছে তখন এসছি, নাহলে এখানে পরিযায়ী পাখিদের দেখা মেলে। তো রয়েছে খুব সুন্দর নদীটা বয়ে গেছে এখান দিয়ে। এখন নদীতে জল কম, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর এই যে ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনারা চেষ্টা করতে পারবেন বা দেখার পাখির অ্যাকচুয়ালি। তো বার্ড সেঞ্চুরিতে আসুন বা জঙ্গল সাফারিতে আসুন, আপনি কি দেখতে পাবেন না পাবেন সেটা সম্পূর্ণই জঙ্গলের ওপর নির্ভর করেন এবং অবশ্যই আপনার ওপর নির্ভর করে। মানে কত শান্ত পরিবেশে কেমনভাবে ঘুরছেন তার উপর নির্ভর করে। আর আমরা এখন চলে এসেছি মাছরাঙা টাওয়ারে, মানে এখান থেকে মাছরাঙা দেখার প্রবাবিলিটি বেশি। এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো এক সময় পাখিরা এসেছিল, বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল। এখন অফ সিজন বলে তারা চলে গেছে। এই জায়গাগুলো ভর্তি থাকে পাখি। কত বাসা দেখুন পাখিদের, মানে বুঝতে পারছেন এক সময় এখানে কত পাখি আসে। মানে সিজনে যদি আসেন এখানে তাহলে কত পাখি আসে। অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর মাসে এখানে পাখিতে পাখি হয়ে যায়। জানুয়ারি মাস পর্যন্ত থাকে, ফেব্রুয়ারি থেকে পাখিগুলো সব চলে যায় এখান থেকে। তো এখানে দেখে নিন একবার টোটাল কত এরিয়া কিভাবে ডিভাইড করা রয়েছে। এই যে আসে এন্ড অফ জুন থেকে মিডল অফ জুলাইতে, আর চলে যায় ডিসেম্বর থেকে জানুয়ারিতে। আর এখানে একটা স্ট্যাটিস্টিক দেওয়া রয়েছে, দেখে নিন। স্ট্যাটিস্টিক অনুযায়ী হচ্ছে এখানে ইয়ার দেওয়া রয়েছে, আর কোন পাখি আসছে কত টোটাল তার একটা ব্যাপার দেওয়া রয়েছে। টোটাল কত দেখে নিন। ওপেন মিলস, স্টক, নাইট হেরন, ইগ্রেট, এগ্রেট, কর্মোরেন্ট এবং টোটাল পাখি কীরকম আসে। আর সব থেকে ভালো জিনিস একটা দেখাচ্ছি এখানে, যেটা 2018 দেওয়া রয়েছে, তারপরে আর লেখাটা দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন হচ্ছে লকডাউন হয় সেই সময়কার এখানে টোটাল ফিগারটা আপনাকে দেখাচ্ছি। টোটাল ফিগার বেড়েছিল কত, 98.526, এতগুলো টোটাল পাখি এসেছিল। এই হচ্ছে টোটাল এই বার্ড সেঞ্চুরিটার প্ল্যানটা, ড্রয়িং। আর এখানে আপনারা দেখে নিতে পারবেন কোথা দিয়ে আপনারা ঘুরবেন, কি করছেন, বা যে কুলিক রিভারটা রয়েছে, যেটা বলছিলাম যে কুলিক রিভার থেকে একটা খাল কেটে নিয়ে এসে এই লেকটার মধ্যে ভরা হয়েছিল। মানে লেকটা আর্টিফিশিয়ালি পরে তৈরি করা হয়েছে। আর এর মাঝখানের অঞ্চলটাই হচ্ছে কোর এরিয়া পাখিদের। তাছাড়াও বিভিন্ন জায়গায় পুরো বার্ড সেঞ্চুরিতে তো দেখলেন বিভিন্ন জায়গায় পাখিরা আসে, বাসা বাঁধে, সেঞ্চুরির বাইরে গাছগুলোতেও বাসা বাঁধে। তো সেটা নিয়ে বড় কথা নয়। আর কোথায় কোনটা রয়েছে তার সমস্ত ভিউ একটা পেয়ে যাবেন এখান থেকে। আর এই দিকটা দেখছেন রয়েছে নির্দেশিকা, যেখানে লেখা রয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখতে, ডাস্টবিনে জিনিসপত্র ফেলতে, নিরাপত্তা পালন করতে, চলার সময় সতর্কতা বজায় রাখতে আর দিক নির্দেশিকা পালন করতে। গুরুত্বপূর্ণ হচ্ছে পশু পাখিদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের ডিস্টার্ব করবেন না বা বিরক্ত করবেন না। এগুলো যখনই আসবেন এখানে এসে বা যে কোনো ফরেস্টের এই নির্দেশিকাগুলো মানার চেষ্টা করবেন। এতে আমরাও ভালো থাকতে পারি আর এখানকার পশু পাখিরাও ভালো থাকতে পারে। তবে অনেকেই এটা মানছেন না দেখলাম এখানে, কিন্তু এটা মানা উচিত। তো যাই হোক, পাখিরা আসুক আমাদের পরিবেশে, আর আমাদের পরিবেশ আগের মতনই হোক এই কামনা করছি।
আর তবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন অ্যান্ড জয় হিন্দ।